অবিশ্বাস্য হলেও সত্যি, 300 টাকারও কমে রাউটারের ইউপিএস। এই দেখতেছেন রাউটারের অ্যাডাপ্টার, এই যে আমার ওয়াইফাই রাউটারের অ্যাডাপ্টার, এটা 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আমি কিন্তু এখন অ্যাডাপ্টার ইউজ করতেছি না, আমি এখন এই ইউপিএস থেকে ডাইরেক্ট কানেকশন দিচ্ছি। ইউপিএস থেকে এই যে কানেকশন উঠে গেছে, দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে আমার টিপি লিঙ্কের একটি রাউটার, ডুয়েল ব্যান্ডের রাউটার। আমি কিন্তু সম্পূর্ণ ইউপিএস থেকে কানেকশন দিচ্ছি। কারেন্ট চলে গেলে নিশ্চিন্তে আপনি ব্যাকআপ পাবেন কমপক্ষে 4.5 থেকে 5 ঘন্টা এই ইউপিএস দিয়ে। গরম বা বর্ষা, লোডশেডিং একটা সমস্যা আমাদের লেগেই থাকে সবসময়। লোডশেডিং মানে হচ্ছে ইন্টারনেট কানেকশন চলে যাওয়া আর ইন্টারনেট ব্যবহার না করতে পারা। কোনো ইম্পর্টেন্ট কাজ করার সময় বা কোনো একটা কাজের সময় যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে চাই, তখন কিন্তু লোডশেডিং এর জন্য কিন্তু আর ব্যবহার করতে পারি না। তো এই সমস্যার একটা মাত্র সমাধান হচ্ছে ইউপিএস, রাউটারের ইউপিএস বা ওএনইউর ইউপিএস। তো আমরা চাইলেই কিন্তু বাজার থেকে একটি রাউটার বা ওএনইউর ইউপিএস কিনে আনতে পারি, আবার বাসায়ও বানাতে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই কম খরচে রাউটারের, বাজার থেকে কিনতে গেলে তো একটা ইউপিএস অনেক দাম পড়ে, তার অর্ধেকেরও কম খরচে, অনেক কম খরচে একটা রাউটার বা ওএনইউর ইউপিএস বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যায়। ইউপিএসটি তৈরি করতে আমাদের সর্বপ্রথমে লাগবে একটি TP4056 মডিউল। আমি এখানে টাইপ সি TP4056 মডিউল নিয়েছি। এটার প্রাইস 35 টাকা বা 32-35 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন, দাঁড়াবে। এরপরে আমরা নিয়ে নেব একটি J5019 মডিউল। এই মডিউলটির কাজ হচ্ছে ডিসি টু ডিসি বুস্ট করা। তার মানে আমরা 3.7 ভোল্ট থেকে 9 ভোল্টে কনভার্ট করব। আমার রাউটার যেহেতু 9 ভোল্ট, সেহেতু আমি 9 ভোল্টে কনভার্ট করার জন্য এই মডিউলটি নিয়ে নেব। এখানে দেখেন একটি পোটেনশিওমিটার আছে, এই যে পোটেনশিওমিটারটা, এখানে আপনি স্ক্রু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভোল্টেজটি নির্ধারণ করে নিতে পারবেন। তো যাদের রাউটারে 12 ভোল্ট, তারা এখান থেকে 12 ভোল্ট করে নেবেন। আমার যেহেতু 9 ভোল্ট, আমি 9 ভোল্ট করে নিচ্ছি। 5 ভোল্ট থাকলে 5 ভোল্ট করে নেবেন, এটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা হবে না। তো এটার কাজ হচ্ছে বুস্ট করা। আর এইটাতে একটা অসুবিধা রয়েছে, সেটা আপনাদের বলতেছি। সেটা হচ্ছে এটা অটো কাট চার্জ করতে পারে না, আর ভোল্টেজ ডাউন হয়ে গেলে সে এটা লো ভোল্টেজে কাট করে দেবে, সেটা করতে পারে না। তার জন্য কিন্তু আমাদের আলাদা TP4056 মডিউল নেওয়া লাগছে। তো আমি টাইপ সি নিচ্ছি, আপনারা চাইলে মাইক্রো ইউএসবিটাও নিতে পারেন, সেটা আরও প্রাইস কম আসবে। তো যাই হোক, এটারও টাইপ সি পোর্টের আছে, মাইক্রো ইউএসবি আছে, বাট এটা আপনি যদি এটা আপনার কোনো কাজ হয় না, টাইপ সি পোর্ট বলেন আর মাইক্রো ইউএসবি বলেন, এটাতে কোনো কাজ হয় না। আপনার আলাদা করে এই TP4056ই লাগবে, এই যে এটাই লাগবে। এটার কাজই হলো মূলত লো কাট আর ফুল চার্জ হয়ে গেলে অটো কাট। এই দুইটা কাজে কিন্তু এই বিএমএসটা করে। এটা একটা বিএমএস, অনেস্ট বিএমএস। তো এটা দিয়ে আমরা 2টা ব্যাটারি চার্জ করবো, 2টা ব্যাটারি কানেকশন করতে হবে। একটা ব্যাটারিতে আপনার 9 ভোল্ট বা 12 ভোল্টে ভালো আউটপুট দিতে পারে না, সেহেতু আমরা 2টা ব্যাটারি ইউজ করব। তো TP4056 মডিউল, J5019 মডিউল, আর সাথে লাগবে 2টা, এই যে 2টা লিথিয়াম আয়ন ব্যাটারি। পুরাতন ল্যাপটপের ব্যাটারি হবে, পুরাতন ল্যাপটপের ব্যাটারি হলেও হবে, কোনো সমস্যা নাই। 2টা লিথিয়াম আয়ন ব্যাটারি যেন ভালো হয়, ক্যাপাসিটি যেন ভালো থাকে, এরকম একটা ব্যাটারি নিতে হবে। এরকম 2টা ব্যাটারি নিতে হবে। তো এখানে আমি 2টা ব্যাটারি নিয়ে নিয়েছি। এখানে আমার একটা ব্যাটারি 2000 mAh এর, আপনারা 1600-1700 এরকম mAh দেখেও নিতে পারবেন। প্রাইস 200 টাকা আশেপাশে আসতে পারে। তো এই গেল 200 টাকা, ব্যাটারির প্রাইস হলো 200 টাকা। আর এই মডিউলের প্রাইস 62 টাকা। হ্যাঁ, 62 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। আর 62 টাকা। আর TP4056 মডিউলের দাম, TP4056 মডিউলের দাম 35 টাকা, 32 টাকা টাইপ সি যেটা। আর যেটা আপনি মাইক্রো ইউএসবি, সেটা আপনি আরও কম দামে পেয়ে যাবেন, 30 টাকা আশেপাশে পেয়ে যাবেন। তো এই আমাদের কম্পোনেন্ট। এবার আমরা ইউপিএসটি বানানো শুরু করে দেবো। আমি অলরেডি এখানে এই যে রাউটারের যে জ্যাকটা থাকে সেটা সোল্ডারিং করে নিয়েছি। এই যে রাউটারের জ্যাকটা এখানে এই বুস্টার মডিউলের আউটপুটে সোল্ডারিং করে নিয়েছি। এখান থেকে কিন্তু আমরা 9 ভোল্ট আউটপুটটা পাবো। এইখান থেকে এই যে আউটপুট প্লাস আউটপুট মাইনাস, এখান থেকে কানেকশন নিয়ে এই মডিউলটিতে প্লাসে আর মাইনাসে কানেকশন দিয়ে দেবো। আমরা ডাইরেক্ট ব্যাটারি থেকে কিন্তু কানেকশন প্লাস মাইনাস নিচ্ছি না, কারণ আমরা যেহেতু লো কাট ভোল্টেজ আর ফুল চার্জ ভোল্টেজের অটো কাটের সিস্টেম ব্যবহার করতে যাচ্ছি, সেজন্য আমাদের বিএমএস থেকে আউটপুট নিতে হবে। আমরা যদি বিএমএস থেকে না নিয়ে যদি ডাইরেক্ট সরাসরি ব্যাটারি থেকে প্লাস আর মাইনাস কানেকশন নিতাম ব্যাটারি, তাহলে কিন্তু আমরা লো কাট ভোল্টেজ আর অটো চার্জ ফুল ভোল্টেজ অটো কাট, এটা কিন্তু সুবিধাটা আমরা পেতাম না। এই জন্য কিন্তু আমরা এই মডিউলটি ব্যবহার করতেছি। সো এখানে আমরা এই ব্যাটারি প্লাস মাইনাসে কানেকশন দিয়ে দিব বিএমএস এর। তারপরে আমরা
ওই যে বুস্টার মডিউল আছে, বুস্টার মডিউলে কানেকশন দিব এইখানের আউটপুট প্লাস আউটপুট মাইনাস থেকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে সোল্ডারিং করতে হবে। এই যে আউটপুটের প্লাস কানেকশনটা নিয়ে এখানে আউটপুটের প্লাসে দিয়ে দেবো, ব্যাটারি প্লাসে দিয়ে দেবো। এই যে আউটপুট মানে TP4056 এর যে আউটপুট প্লাসের কানেকশন আছে, এই যে আউটপুট প্লাস, এটা থেকে নিয়ে কিন্তু আমরা এই যে বুস্টার মডিউলের ব্যাটারি প্লাস কানেকশনে দিয়ে দিচ্ছি। আর যেটা আউটপুট মাইনাস ছিল, এই যে মাইনাস, এই মাইনাস তারটা এই যে আমরা লাগিয়ে নিয়েছি। এখানে আমরা একটা সুইচ লাগাবো, তাই আমরা হচ্ছে তার কেটে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এই যে তো আমাদের কানেকশন প্রায় কমপ্লিট। আমরা জাস্ট এখন ব্যাটারি প্লাস আর মানে মাইনাস কানেকশনটা দেওয়া বাকি আছে। তো এখানে আমি মাইনাস তারটা হলো আমার হলুদ তার, আর প্লাস তারটা হলো আমার সাদা তার। তো এখানে আমি জাস্ট মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাস কানেকশন করে দিব। তো আমাদের ইউপিএস কমপ্লিট হয়ে যাবে। আমি প্লাসে কানেকশনটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট মাইনাসের কানেকশনটা দিলেই আমাদের ইউপিএস কিন্তু কমপ্লিট। তো আমাদের ইউপিএস কিন্তু রেডি। এখানে আমার বোথ সাইড টেপ আছে, সেটা দিয়ে আমি এখানে লাগিয়ে দিব। সুপারগুলো দিলে আরও শক্ত হয়ে লেগে থাকবে, তো আপনারা সুপারগুলো ইউজ করবেন, তাহলে আরও ভালো হয় জিনিসটা। আর আরও সুন্দর করে আপনারা আমি জানি বানাতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা আসলে কীরকম। এইভাবে করে বানিয়ে এবার হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেসিং বানিয়ে নিতে পারবেন। তো জাস্ট এতটুকুই। এখন এইখানে এই যে এটা আমি যে আলাদা রাখছিলাম, এটা রাখার কারণ হচ্ছে এখানে 5 টাকা বা 10 টাকার যে সুইচগুলো পাওয়া যায়, কালো সুইচ, ওই সুইচ লাগিয়ে দেবো একটা। আমাদের ইউপিএস কিন্তু রাউটারের ইউপিএস কিন্তু কমপ্লিট। আমি আপনাদের আমার রাউটারে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার রাউটার চলতেছে কিনা। তো এই দেখেন আমার রাউটারে কিন্তু এখন ডাইরেক্ট অ্যাডাপ্টার দিয়ে চলতেছে, মানে রাউটারের সাথে যে অ্যাডাপ্টারটা দেওয়া থাকে আমার হচ্ছে টিপি লিঙ্কের রাউটার C54 এই যে রাউটার যেগুলো আছে সেই রাউটার, ডুয়েল ব্যান্ডের রাউটার। এই ডুয়েল ব্যান্ডের রাউটারের হচ্ছে অ্যাডাপ্টারের ভোল্টেজ হচ্ছে আপনার 9 ভোল্ট। তো এখানে কিন্তু আমার রাউটারটা এখন কিন্তু অ্যাডাপ্টারে চলতেছে। আমি অ্যাডাপ্টারের কানেকশন খুলে দিচ্ছি, এই যে অ্যাডাপ্টারের কানেকশন খুলে দিলাম, দিয়ে এই যে আমার ইউপিএসটি আমি যেটা বানিয়ে নিচ্ছি এখন, এই ইউপিএসের কানেকশন, ইউপিএসের তারটা কিন্তু আমি এখন লাগিয়ে দিব। ইউপিএসের তারটি লাগানো কমপ্লিট। এখন দেখি আমাদের এখানে পাওয়ার আসছে কিনা। এই দেখেন গাইস, দেখতেই পাচ্ছেন রাউটারে কিন্তু কানেকশন চলে আসছে। রাউটার কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করতেছে।
এখানে জাস্ট একটা কাজ বাকি আছে আমার, সেটা হচ্ছে এই যে টাইপ সি পোর্টটা আছে, এখানে একটা ভালো চার্জার দিয়ে, ভালো ফোনের চার্জার দিয়ে কানেক্ট করতে হবে। তো আমি এখানে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কিন্তু খুব ভালো একটি চার্জার দিয়ে এই টাইপ সি পোর্টে কানেকশনটি করে নিয়েছি। তো এই যে আমার রাউটারটি কিন্তু খুব ভালোভাবেই চলছে। অবিশ্বাস্য হলেও সত্যি, 300 টাকারও কমে রাউটারের ইউপিএস। এই দেখতেছেন রাউটারের অ্যাডাপ্টার, এই যে আমার ওয়াইফাই রাউটারের অ্যাডাপ্টার, এটা 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আমি কিন্তু এখন অ্যাডাপ্টার ইউজ করতেছি না, আমি এখন এই ইউপিএস থেকে ডাইরেক্ট কানেকশন দিচ্ছি। ইউপিএস থেকে এই যে কানেকশন উঠে গেছে, দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে আমার টিপি লিঙ্কের একটি রাউটার, ডুয়েল ব্যান্ডের রাউটার। আমি কিন্তু সম্পূর্ণ ইউপিএস থেকে কানেকশন দিচ্ছি। কারেন্ট চলে গেলে নিশ্চিন্তে আপনি ব্যাকআপ পাবেন কমপক্ষে 4.5 থেকে 5 ঘন্টা এই ইউপিএস দিয়ে। আমার রাউটার যে চলছে, আমি মিথ্যা কথা বলতেছি না, এই দেখাচ্ছি আপনাদের। এখান থেকে এই যে রাউটারে পাওয়া গেছে, এই দেখেন আমার রাউটার কিন্তু চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাউটার কিন্তু চলতেছে। তো দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।